বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জাতীয় এসসি কমিশনের পর জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি কিন্তু একেবারে বোমা ফাটিয়েছেন। সন্দেশখালিতে যে নারকীয় ঘটনা ঘটেছে তারপর বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া কোনো উপায় নেই। রাষ্ট্রপতির শাসনের সুপারিশ করব, রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দেবো, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। তার সাথে সাথে গতকাল রাজ্যপালের সাথে হাই ভোল্টেজ ম্যারাথন বৈঠক করেছেন রেখা শর্মা। আর আজ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সাথে বৈঠক করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। তার মধ্যেই কিন্তু উত্তপ্ত এখনও সন্দেশখালি। আর সন্দেশখালিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু রীতিমতো ধুন্ধুমার বাঁধে, কারণ প্রথমে 144 ধারা জারি করে আটকে দেয় রাজ্য সরকার। তারপর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খায় রাজ্য। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার পারমিশন দেয় রাজ্য সরকারকে, একেবারে কড়া নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তারপর কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তারি নিয়ে কিন্তু একেবারে রাজ্য পুলিশকে তুলোধনা করে ছাড়ে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আর অবশেষে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার সাথে বৈঠকে একেবারে বিস্ফোরক রাজীব কুমার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যখন রাষ্ট্রপতির শাসন জারির একেবারে জোরালো দাবি উঠে গেছে, সেই দাবি সুপারিশে পরিণত হয়েছে। সন্দেশখালির বাসিন্দাদের যখন একটাই দাবি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, আগে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করুক রাজ্য, তবেই সন্দেশখালিতে শান্তি ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তে শেখ শাহজাহানকে নিয়ে অবশেষে অবস্থান স্পষ্ট করে দিল রাজ্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে আবারও কিন্তু অবস্থান স্পষ্ট করলো রাজ্য পুলিশ, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর রাজীব কুমারের সাথে বৈঠকের পর রীতিমতো বিস্ফোরণ ঘটালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। তিনি এবার যা ফাঁস করলেন তাতেই কিন্তু নতুন করে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। ফোন এলো, তারপর যেন ওনার চাপটা আরও বেড়ে গেল। রাজীবকে নিয়ে বৈঠকের পর বোমা ফাটালেন রেখা। বাংলার পাশাপাশি সন্দেশখালি ইস্যুতে তোলপাড় চলছে দিল্লিতেও। রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব হয়েছে জাতীয় তপশিলি কমিশন। একদিন আগে সন্দেশখালি এসেছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। তবে রেখা শর্মার আসার আগে সন্দেশখালি থেকে ঘুরে এসেছিল জাতীয় মহিলা কমিশনের একটি টিম। রেখা শর্মার মুখেও শোনা গিয়েছিল সেই রাষ্ট্রপতি শাসনের প্রস্তাবের কথা। তিনি 18টির কাছাকাছি অভিযোগ পেয়েছেন বলেও জানান। তার মধ্যে 2টি ধর্ষণ ও একগুচ্ছ যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। শীঘ্রই তিনি স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দেবেন বলেও জানিয়েছেন রেখা। দেখা করেছেন ডিজিপি রাজীব কুমারের সাথে। এরই মধ্যে ফের একবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশখালি ইস্যুতে ক্ষোভ উগড়ে দিলেন রেখা শর্মা। তবে ডিজিপির সঙ্গে বৈঠকে সব ইস্যুতে তারা সহমত হতে পারেননি বলে জানান। পুলিশের উপর চাপ রয়েছে বলেও মনে করছেন তিনি। তবে পুলিশ গাফিলতির কথা স্বীকার করেছেন বলেও জানান রেখা শর্মা। সাফ বলেন, কিছু বিষয়ে উনি সম্মতি জানালেও অনেক বিষয়ই সম্মতি মেলেনি। খানিক খোঁচা দিয়ে তিনি বলেন, বাংলার পুলিশ কর্তারা তো খুব ব্যস্ত থাকেন, কেন্দ্রের কারোর সঙ্গে দেখা করার সময় পান না। উনি যে দেখা করার সাহস দেখিয়েছেন এটা খুবই ভালো। তবে পুলিশের গাফিলতির কথা স্বীকার করাও বড় ব্যাপার, কারণ গাফিলতি মানলেই তাতে কাজ হবে। পুলিশ মহিলাদের কথা শোনেনি, গুরুত্ব দেয়নি, এসবই আমি তাকে বলেছি। একই সঙ্গে পুলিশ আধিকারিকদের বদলির কথাও বলেছি, উনি সেটা গুরুত্ব সহকারে শুনেছেন। প্রসঙ্গত এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। তবে পুলিশের জালে ধরা পড়েছে উত্তম সর্দার, শিবু হাজরারা। কিন্তু শাহজাহান কবে গ্রেপ্তার হবেন সেই প্রশ্ন জোরালো হয়েছে। রেখা শর্মা বলছেন তিনি শেখ শাহজাহানের গ্রেপ্তারির কথা বলেছেন রাজীব কুমারকে। রেখা শর্মা বলছেন, উনি তো বলেছেন ওর বিরুদ্ধে কোনো প্রমাণিত নেই, কোনো অভিযোগ নেই, কিভাবে গ্রেপ্তার করব। ওনার মুখের অভিব্যক্তি, শরীরী ভাষা দেখে স্পষ্ট বোঝা গেল উনি চাপে আছেন। মাঝে কয়েকটা ফোন এলো, তাতে আরও বদলে গেল পরিস্থিতি। বদলে গেলেন তিনি। মনে হলো তারপর থেকে চাপ যেন আরও বেড়ে গেল। তবে উনি যখন গাফিলতির কথা মানছেন, আমি ওনাকে আবার চিঠি লিখব, আশা করছি কাজ হবে। তার মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি শাসনের দাবি জোরালো হয়ে গেছে। সন্দেশখালির বাসিন্দারা চাইছেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করুক রাজ্য সরকার, চরম নির্দেশ দিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যেমনটা শিবু হাজরাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য পুলিশকে। তার মধ্যেই রেখা শর্মা, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা, তিনিও কিন্তু একেবারে আজ রাতেই দিল্লি উড়ে যাবেন এবং সেখানে গিয়ে রাষ্ট্রপতি শাসনের জোরালো সুপারিশ কিন্তু করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে।
এবং রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করতে চলেছেন তিনি কিন্তু আবারও সংবাদ মাধ্যমের সামনে জানিয়ে দিলেন। এবং যখন রাষ্ট্রপতি শাসন জোরালো হয়েছে ঠিক তখনই কিন্তু এবার শেখ শাহজাহানকে গ্রেপ্তারি নিয়ে আবারও চরম অবস্থান নিল রাজ্য সরকার, রাজ্য পুলিশ। শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কিভাবে তাকে গ্রেপ্তার করব, এই প্রশ্নই কিন্তু ছুড়ে দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি কিন্তু স্পষ্ট বললেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে ইডি। আগেই জানিয়েছিলেন তিনি শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ইডি তাকে গ্রেপ্তার করবে, কেন তাকে গ্রেপ্তার করেনি এই প্রশ্ন তুলেছিলেন রাজীব কুমার। আজও কিন্তু জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার সাথে বৈঠক করে তিনি কিন্তু নিজের অবস্থান, রাজ্য সরকারের অবস্থান শেখ শাহজাহানকে নিয়ে স্পষ্ট করে দিয়েছেন। তার মধ্যে আজ কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে শেখ শাহজাহানকে নিয়ে রাজ্য পুলিশকে চরম ভৎসনা করেছেন, তুলোধনা করেছেন একেবারে প্রধান বিচারপতি টিএসসি অজ্ঞানম, যার বিরুদ্ধে ভুরি ভুরি এত অভিযোগ। তাকে কেন আটকে রাখছে রাজ্য সরকার, কেন রক্ষা করছে রাজ্য, তাকে কি বাঁচানোর চেষ্টা করছে রাজ্য পুলিশ, তাকে কি প্রোটেকশন দিচ্ছে রাজ্য পুলিশ, এই প্রশ্নগুলি তুলে দিয়েছেন প্রধান বিচারপতি। এবং শেখ শাহজাহানকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন তিনি। শেখ শাহজাহান কি করেন, আদালতে কি আদৌ আত্মসমর্পণ করবেন, হাজিরা দেবেন, সেটা কিন্তু পরের ব্যাপার। কিন্তু শেখ শাহজাহানকে নিয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেবেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। তবে যতই রাষ্ট্রপতি শাসন জারি হোক, যতই চাপে পড়ুক রাজ্য, আর যতই সন্দেশখালীর বাসিন্দারা শেখ শাহজাহানকে গ্রেপ্তারির দাবি করুক না কেন, রাজ্য সরকার যে শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে নিজেদের অবস্থানে অনড় আছে, নিজেদের অবস্থান যে বদলায়নি, তেমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মাকে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার।